নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার জন্য এবং সকল কাজকর্ম করার জন্য সকল ধর্মের সকল বর্ণের সকলকে সুযোগ দেওয়া উচিত এবং সেটাই বর্ণিত সংবিধানের মধ্যে। কিন্তু একটি সম্প্রদায়কে সুযোগ দেওয়া হয় তাদের ধর্ম পালন করার জন্য সুযোগ দেওয়া হতো তরবারি হাতে নিয়ে, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে তাদের ধর্ম উৎসব পালন করতে সুযোগ দেওয়া হয়, কিন্তু আরেকটি দলকে আরেকটি সম্প্রদায়কে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয় না। এটা একটা বড় একটা বৈষম্য। ধর্ম সেখানে হুমকি এবং দেশের সার্বভৌমত্ব দেশ সেখানে হুমকি। সুতরাং আমরা এই জন্য 1971 সনে দেশকে স্বাধীন করা হয় নাই। দেশের সংবিধানের মধ্যে দেশ পরিচালনা করার জন্য 4টি মূলনীতি রয়েছে: সমাজতন্ত্র, জাতীয়তা, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই সংবিধানের মধ্যে। ইসলামে বর্ণিত ইসলামকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, কিন্তু সেখানে ধর্মনিরপেক্ষতার নামে অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে দল বল নির্বিশেষে সকলকে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, এক হয়ে কথা বলতে হবে। দেশে ইসলাম যেখানে হুমকি স্বরূপ, দেশে ইসলামকে যেখানে মূল উৎপাদন করার জন্য চেষ্টা করা হচ্ছে, সেখানে সেই সময়ে আমরা দেশের ইসলামের নামাজ, তারাবির নামাজ 8 রাকাত কি 20 রাকাত, এই বিষয়টা নিয়ে আমরা গলাবাজি করি, আমরা দ্বন্দ্ব করি, আমরা বহস লিপ্ত হই, আমরা ডিবেটে লিপ্ত হই। কত মূর্খ দল আমরা, কত অজ্ঞ আমরা। বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশে ইসলামকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য। আর আমরা পরে আছি ছোটোখাটো বিষয় নিয়ে, আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। অথচ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে পাওয়া, দুনিয়াতে শান্তি পাওয়া এবং পরকালে জান্নাত পাওয়া। এই মূল উদ্দেশ্য এক হওয়া সত্ত্বেও আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা পরে আছি বিভিন্ন দ্বন্দ্বে, বিভিন্ন যজ্ঞে লিপ্ত। অথচ আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আমাদের মূল ইসলামটা রক্ষা পেত, আমাদের দেশ রক্ষা পেত, সার্বভৌমত্ব রক্ষা পেত, আমাদের ইসলামটা সুন্দর হতো, ইসলামটা সমাজের মধ্যে, দেশের মধ্যে আরও সুন্দরভাবে প্রকাশ হতে পারত। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, বিধর্মীদের উপরে সকল মুসলমানদেরকে এক হয়ে থাকার জন্য, বাঁচার জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 64 নম্বর আয়াতে বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। যেহেতু তোমরা একটা বিষয়ে সমানভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকো, সেই সমান বিষয়টা কি, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, ইবাদত করব না একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারো, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এবং আল্লাহকে পালনকর্তা হিসাবে আমরা ডাকবো। এটা হচ্ছে আমাদের মূলনীতি, এটা হচ্ছে আমাদের ঐক্য, এবং এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কারো কোনো শরীক নেই। এটা আমাদের সকল ধর্মের, সকল ইসলামী দলের লক্ষ্য উদ্দেশ্য। তারপরে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা পরে আছি, আমরা দ্বন্দ্বে ঝগড়ায় লিপ্ত। চরমনাইয়ের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ষষ্ঠীনার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহকে সন্তুষ্ট করবে। হেফাজত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করবে। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করবে, পরকাল জান্নাত লাভ করবে। এই মূল বিষয়গুলি যেহেতু এক, সুতরাং সকলে উচিত একতাবদ্ধ হয়ে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, ছোটোখাটো বিষয়গুলো পরিত্যাগ করা, ছোটোখাটো দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আমরা মীমাংসার মাধ্যমে এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ছোটোখাটো বিষয় নিয়ে তোমরা পড়ে থেকো না, তোমরা দ্বন্দ্বে লিপ্ত হও না, তোমরা সকল ধর্মের, সকল
দলের লোকেরা, নেতা কর্মীরা এক হয়ে যাও, এক হয়ে ধর্মের জন্য, ইসলামের জন্য কাজ করো, যাতে করে ইসলামটা জমিনের মধ্যে বিজয় লাভ করে। আল্লাহ তাআলা আরও বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা বলেন, সকল জাতিকে একটি বিশেষ শরীয়ত ও বিশেষ কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা সকল মানুষকে এক একটি শরীয়তে নির্দিষ্ট করে দিয়েছেন। মানে হচ্ছে যে হিন্দু ধর্ম তো এটা কোনো ধর্মই না, কারণ এটা আল্লাহ পাক পাঠাননি। আল্লাহ পাঠিয়েছেন ইহুদি ধর্ম, আল্লাহ পাঠিয়েছেন খ্রিস্টান ধর্ম, আল্লাহ পাঠিয়েছেন মুসলমান ধর্ম। এই এক একটা ধর্মের বিশেষ শরীয়ত রয়েছে, মূল চাবিকাঠি এক, লক্ষ্য উদ্দেশ্য এক, বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো পার্থক্য রয়েছে। এই পার্থক্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন, সকল ধর্মের লোক এক হয়ে যাও, সকল ধর্মের লোক মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো এবং পরকালে মুক্তির জন্য তোমরা চেষ্টা করো। সুতরাং এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে আমাদের বাংলাদেশের মধ্যে যত ইসলামিক দল রয়েছে, চরমনাই, হেফাজত, জামাত ইসলামী, শর্ষিনা, তারপরে অন্যান্য যত ইসলামিক দল রয়েছে, সকল ধর্মের উদ্দেশ্য যেহেতু এক, আল্লাহকে সন্তুষ্ট করা, পরকাল মুক্তি পাওয়া এবং শিরক থেকে বেঁচে থেকে আল্লাহ ইবাদতবন্দি করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা, এই বিষয়গুলো যেহেতু এক, সুতরাং ছোটোখাটো বিষয়গুলো ডিবেট বাদ দিয়ে একতাবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আমরা জেগে ওঠা, এই হচ্ছে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য এবং মুসলমানের ইসলামের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবং আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মুসলমানের সামনে নম্র হবে এবং কোনো ব্যাপারে মতবিরোধ হলে সত্যপন্থী হওয়া সত্ত্বেও সহজে বশ হয়ে যাওয়া, তারা ঝগড়া ত্যাগ করবে। এই অর্থেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাইমু বিবাইতিন ফি রবদিল জান্নাতি লিমান তারাকাল মারাউ ওয়া হুয়া মাহাক্কু। আল্লাহ রাসূল বলেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যস্থলে বাসস্থান দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছি যে সত্যপন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া ত্যাগ করবে। তার মানে হচ্ছে আজকে চরমনে বলতেছে হেরা এক এবং হেরা সত্য, এটা সত্য, ঠিক আছে, হেরা চরমনে সত্য, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা নিষেধ। হেফাজতে ইসলাম একটি সত্যপন্থী দল, ঝগড়া করা নিষেধ। আল্লাহ রাসূল বলছেন যে ঝগড়া করা যাবে না। জামাত ইসলাম সত্যপন্থী দল, কিন্তু ঝগড়া পছন্দ করে না। সত্যপন্থী দল কারা? যারা শিরক থেকে মুক্ত থাকে এবং এক আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এই সমস্ত দলগুলি যেহেতু শিরক মুক্ত, বেদাত মুক্ত এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, চেষ্টা করে, তারপরে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে না, ঝগড়া না করে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করানোর চেষ্টা করে। আল্লাহ রাসূল বলে, এই সমস্ত লোকের জন্য, এই সমস্ত দলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে জান্নাতের জন্য দায়িত্ব নিয়েছেন, জান্নাতে প্রবেশ করার জন্য দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। সুতরাং আমাদের উচিত ইসলামকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ছোটোখাটো বিষয়গুলো পরিত্যাগ করে আমরা, যেহেতু সকল ইসলামিক দলগুলো আজকে শিরক থেকে মুক্ত, আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের উদ্দেশ্য, সুতরাং আমাদের উচিত এক হয়ে যাওয়া, এক হয়ে কাজ করা, সমাজের জন্য কাজ করা, ইসলামের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।